জীবিত ধরতে পারলে ৬৬,০০০ মার্কিন ডলার পুরস্কার। গত ৪৮ ঘন্টা ধরে ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে দুর্ধর্ষ রেভলিউশনারি গার্ড সবাই হন্যে হয়ে খুঁজছিল এক ব্যক্তিকে। তিনি মার্কিন বিমান বাহিনীর সেই নিখোঁজ কর্নেল। দুর্গম পাহাড়ে আহত অবস্থায় যখন শত্রুরা তার কয়েক ফুটের মধ্যে চলে এসেছিল, ঠিক তখনই পারস্যের আকাশ চিরে ধেয়ে আসে কয়েক ডজন মার্কিন যুদ্ধ বিমান। শুরু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম এক দুঃসাহসিক CSAR বা কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব CIA-এর সেই মাস্টার প্ল্যান এবং ইরানের বুকের ভেতর থেকে মার্কিন সেনাকে ছিনিয়ে আনার রোমহর্ষক সত্য। গত শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূপাতিত হয় অত্যাধুনিক মার্কিন F-15 যুদ্ধবিমান। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় ধুলোয় মিশেছে এই গর্বের বিমান। বিধ্বস্ত হওয়ার সময় বিমানে ছিলেন একজন পাইলট এবং একজন ওয়েপনস সিস্টেম অফিসার বা ক্রু, যিনি পদমর্যাদায় একজন সম্মানিত কর্নেল। ঘটনার পরপরই পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন ওই কর্নেল। তাকে ধরতে ইরান সরকার সমমূল্যের প্রায় 50,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করে, যা স্থানীয় বাসিন্দাদেরও এই তল্লাশিতে নামিয়ে দেয়। কিন্তু ওই কর্নেল কোথায় লুকিয়েছিলেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ইরানের এক অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে নিজেকে আড়াল করে রেখেছিলেন। তিনি ছিলেন আহত, কিন্তু তার প্রশিক্ষণ তাকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছিল। শত্রুরা যখন তার অবস্থানের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখনই পেন্টাগন চূড়ান্ত অভিযানের সবুজ সংকেত দেয়। জেনিফার কাভানাগের মতো সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে সদস্যদের প্রধান কাজই হলো ধরা না দিয়ে টিকে থাকা, আর ওই কর্নেল সেটি সফলভাবে করে দেখিয়েছেন। উদ্ধার অভিযানের পেছনে ছিল CIA-এর এক বিশাল বিভ্রান্তিকর প্রচারণা। যখন মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকশো সদস্য এবং ডজন খানেক যুদ্ধ বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করছিল, তখন CIA খবর ছড়িয়ে দেয় যে নিখোঁজ ক্রুকে ইতোমধ্যেই ইরান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই ভুয়া খবরের কারণে ইরানের গোয়েন্দা ও তল্লাশি দলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে, যা মার্কিন কমান্ডোদের জন্য পথ সুগম করে দেয়। তবে এই অভিযান রক্তক্ষয়ী ছিল না। দক্ষিণ পশ্চিম ইরানের কোহগিলুয়ে ও বোয়ের আহমাদ প্রদেশে মার্কিন বাহিনীর সাথে ইরানি সেনাদের সরাসরি সংঘর্ষ ঘটে, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। অভিযান চলাকালে আকাশপথে শুরু হয় আরেক নাটক। ইরান দাবি করেছে তারা ইস্পাহানের কাছে দুটি মার্কিন সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে ওয়াশিংটন এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, কৌশলগত কারণেই তারা নিজেদের দুটি বিমান নিজেরাই ধ্বংস করেছে। মূলত একটি C-130 হারকিউলিস বিমান কাদামাটিতে আটকে যাওয়ায় সেটি যাতে শত্রুর হাতে না পড়ে এবং প্রযুক্তি চুরি না হয়, সেজন্য মার্কিন বাহিনী সেটিকে ধ্বংস করে দিয়ে নিরাপদে ফিরে আসে। যদিও ইরান এই পুরো অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মতে, মার্কিন বাহিনী তাদের পরাজয় ঢাকতে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে। কিন্তু দিন শেষে বাস্তবতা হলো, সেই রহস্যময় কর্নেল এখন নিরাপদ এবং মার্কিন হেফাজতে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে একে অপরকে টেক্কা দেওয়ার এই লড়াই এখন এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। একদিকে ৬৬,০০০ ডলারের পুরস্কার, অন্যদিকে CIA-এর বুদ্ধিমত্তা ও মার্কিন কমান্ডোদের সাহসিকতা, সব মিলিয়ে এই উদ্ধার অভিযান সামরিক ইতিহাসের পাতায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পারস্য উপসাগরের উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ককে আরও কতটা তিক্ত করে, সেটাই এখন বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।